ঐতিহাসিক লালবাগের কেল্লায় চলে এসেছি ভেতরে। এর আগে আমি দেখিয়েছি আসার পথের অংশ, এখন দেখিয়ে দিচ্ছি ভেতরের কিছু কিছু অংশ। যতটুকু পেরেছি একটু একটু করে তুলে ধরেছি আপনাদের সামনে। আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে ভেতরের দিকে। ছুটির দিন মানুষ ছিল, শেষ দিকে অল্প মানুষ ছিল, বেশি ছিল না, তারপরেও মোটামুটি খুব সুন্দর জায়গা আমাদের ঐতিহাসিক লালবাগের কেল্লা। শীতের সময় না, কিন্তু ফুল বেশি নয়, অল্প অল্প ফুল আছে, গাছ আছে। সামনে যে বিল্ডিং দেখতে পাচ্ছেন, ইমারতটি দেখতে পাচ্ছেন, এর ভেতরে যার সমাধি আছে তিনি হলেন আমাদের শায়েস্তা খানের কন্যা আর আজম শাহ সহধর্মিণী পরিবিবি। তার আর একটা নামও আছে। এখানে তার সমাধি আছে এই ইমারতের ভেতরে। এখন এটাকে আসলে ঘিরে দিয়েছে, আমি ভালো মতো দেখাতে পারিনি। আমরা গেটের বাইরে থেকে দেখেছি, যেহেতু দেখাতে গেলে অনুমতি নিতে হয়, সেই অনুমতি আমি এখানে নিতে পারিনি। এই যে গেট দিয়ে ঘেরা আছে, আমি গেটের বাইরে থেকে দেখেছি। তো এভাবে আমরা এটা যে অংশ দেখতে পাচ্ছেন, যে ইমারতের মতো, সেটা হলো এই লালবাগের মসজিদ, যেখানে বাড়ির পাশে তাদের রাজ পরিবারের বাড়ির পাশেই মসজিদটা তারা তৈরি করেছিল। এটা পানির ফোয়ারা, অনেক অনেক পানির ফোয়ারা, বিশাল বড়। আর এর ভেতর দিয়ে তারা যখন কোনো অনুষ্ঠান হতো তখন ফোয়ারাগুলা ছেড়ে দিত আর তারা আনন্দ উপভোগ করত। বর্তমানে এখন এগুলো সব বন্ধ আছে। বাংলাদেশের বিশেষ বিশেষ সময়ে এই ফোয়ারাগুলা এখনো ছেড়ে দেয় সুন্দরভাবে, তখন সেগুলো ফোয়ারাগুলা চালিত হয়। এটা একটা সীমানা প্রাচীর, এর ভেতরে ছোট ছোট অনেক ঘর আছে। এর ভেতরে সৈন্যরা থাকতো, তাদের প্রয়োজনীয় সবকিছু এর ঘরগুলার ভিতরে থাকতো। এখানে সমাধি আছে, তিনটা সমাধির ভিতরে একটা পরিচয় পাওয়া গেছে, দুইটার পরিচয় এখন পর্যন্ত কেউ জানতে পারেনি। আর এই যে এখানে পরিবিবির যে সমাধিটা দেখলেন, আর সামনে ওটা হচ্ছে কি হাম্মামখানা। তার ভেতর হাম্মামখানা বা গোসলখানা যেটাকে বলে, নিচতলাতেও আমরা ওর ভেতরেও ঢোকার অনুমতি পেয়েছিলাম না, যেহেতু নিতে পারিনি। তো এর ভিতরে রাজকীয় গোসলখানা আছে। এটা সমাধি যেটা দেখাচ্ছে আমি, যে গেটের মাঝ দিয়ে একটু করে দেখতে পাওয়া যাচ্ছে, এটা শামশাদের, তার ছোট বোন শামশাদের হচ্ছে সমাধি। তা আমি এভাবে যতটুকুটা পেরেছি দেখিয়ে দিয়েছি। আর এটা আমাদের এই জায়গাটা যারা তৈরি করেছেন, হাম্মামখানা আর মসজিদ, সে আজম শাহ তৈরি করেছে এই ইমারতটা। এখানে আরও কিছু আছে যেগুলো আমি পরে দেখিয়ে দিব।